বেশ বড় বড় আকৃতির সবুজ পাতা, লাল মঞ্জুরির উপরিভাগে ধবধবে সাদা ফুল। প্রথম দেখাতেই নজর কাড়বে যে কারো। আপনারা দেখছেন এটা একটা কেউমূল গাছ। কেউমূল গাছ এটা কিন্তু সচরাচর দেখা যায় না, বিশেষত আমাদের পাবনায় তো খুব বেশি দেখাই যায় না। আজই কিন্তু হঠাৎ পথের পাশে কিন্তু এই গাছটা আমরা দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুল, সাদা রঙের ফুল ফুটছে। এই যে সাদা রঙের ফুল এবং এর গোড়ায় কিন্তু আরো অনেক পাপড়ি, এগুলো থেকেও কিন্তু ফুল হবে। এই গাছের ভেষজ গুণাগুণ আপনাদের জানাবো, আমার সাথেই থাকুন, পাশে থাকুন। বলছি এই কেউমূল ফুলের কথা। দেখছেন লাল মঞ্জুরি। উইকিপিডিয়া সূত্রে জানা যায় সপুষ্পক উদ্ভিদ কেউমূলের বৈজ্ঞানিক নাম কস্টাস স্পেসিওসাস। ইংরেজিতে একে ক্রেপ জিঞ্জার, মালয় জিঞ্জার বা হোয়াইট কস্টাসও বলা হয়। যাই হোক, এটি কস্টাস গণভুক্ত উদ্ভিদ। বাংলাদেশ, ভারত, চীন, ইন্দোনেশিয়া, কুইন্সল্যান্ড এর আদিনিবাস হলেও পরে এই উদ্ভিদ মরিশাস, ফিজি, হাওয়াই, কোস্টারিকা এবং ওয়েস্ট ইন্ডিজ পর্যন্ত বিস্তার লাভ করে। কেউমূলকে আদা গাছের সমগোত্রীয় উদ্ভিদ রূপে বিবেচনা করা হয়, বংশবৃদ্ধি করে রাইজোম বা কন্দের মাধ্যমে। ভারতে ভেষজ উদ্ভিদ হিসাবে কেউমূলের চাষ করা হয়। অনেক দেশের মানুষ এটিকে শৌখিন ফুল বলে মনে করেন, বাড়ি বা আশপাশে এই ফুলের গাছ লাগান। দ্রুত বংশবিস্তার করে, অন্যান্য ফল ফসল বা উদ্ভিদের ক্ষতি করে বলে কোনো কোনো দেশে এটাকে রাক্ষসে উদ্ভিদও বলা হয়। আমি একজন কেউমূল চাষির সাথে কথা বলেছি। এর ভেষজ গুণ সম্পর্কে তিনি যা বললেন তা অবাক করার মতো। তবে আমি এই ভিডিওতে এই উদ্ভিদ সম্পর্কে পরিচিত করাচ্ছি মাত্র। এটি সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এই ভাই, আপনারা দেখছেন এই ভাই কিন্তু আসলে এই গাছটা ওনার বাড়িতে লাগাইছেন। এবার এই গাছ সম্পর্কে উনি আমাদের একটু বলবেন। এই গাছ বিশেষ করে পুরুষের জন্য ভালো কাজ করে, পুরুষত্বর জন্য। এবং আমি এই গাছ গাভীকেও খাওয়াই, বুঝছেন। গাভীর সমস্যা হলে পরে একেও খাওয়াই। গাভীর কি গরুর কি ধরনের সমস্যা? গাভী হয়তো ঝাঁপ রাখতেছে না, হয়তো ঝাঁপ আসতেছে না, তো এই গাছ আমি গাভীকেও খাওয়া দেখছি, ভালো ফল পাইছি। মানুষের ক্ষেত্রে তো যারা বিবাহতে একটু দুর্বলতা মনোভাব ই করে, তাদের এই গাছের চিকিৎসা দিলে পরে ইনশাল্লাহ ভালো ফল পাওয়া যায়। মানুষ যারা জানে তারা এই গাছ নেয়, আর যারা জানে না তারা এটা মূল্যায়ন করে না। গাছ তো আমাদের দেশের চট্টগ্রাম এলাকায় কেউমূলকে বলা হয় টিয়াটুই। হিন্দিতে কেউকন্দ, সিংহলি ভাষায় থেবু, গুজরাটি ভাষায় পাকার মূলা, মারাঠিতে পুষ্কার মূলা, অসমিয়াতে জম লাখুটি, তামিল ভাষায় কোষ্টাম, আবার অন্য ভাষায় কোষ্টা বা কোষ্টামু বলেও ডাকা হয় কেউমূলকে। যাই হোক, কাঁচা পাকা সড়ক, রেলপথের ধারে, নিচু জমি, খালবিল, নদীর ধারের স্যাঁতস্যাঁতে জায়গায় কেউমূল বেশি দেখা যায়। সেপ্টেম্বর মাসের দিকে ফুল আসে এবং ডিসেম্বর মাস পর্যন্ত থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আগামী দিন।